এই সুযোগটি অবশ্যই নিতে পারে বাংলাদেশ। আগামী ৫ বছরে ৬ লাখ মালয়েশিয়ান কর্মীর চাকুরি ঝুঁকিতে। প্রিয় দর্শক, এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই পর্বটি আমাদের মালয়েশিয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য, বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক এই ধরনের কর্মী ভাইদের জন্য অবশ্যই আশাব্যঞ্জক একটি সংবাদ। আর এই সংবাদটি হলো আগামী ৫ বছরের মধ্যে ১০টি খাতে মোট ৬,২০,০০০ মালয়েশিয়ান কর্মীর চাকরি ঝুঁকিতে রয়েছে। এটি হয়তো আমাদের কর্মী ভাইদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে। বিষয়টি আমি আরেকটু পরিষ্কার করে বলি, সেটি হলো খোদ মালয়েশিয়ান কর্মী যারা রয়েছে, অর্থাৎ তারা মালয়েশিয়ার অধিবাসী, তারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে চাকরি করছেন বিভিন্ন সেক্টরে। যে ১০টি খাতের কথা আমি বলছি, সেই ১০টি সেক্টরে তারা চাকরি করছেন, স্থানীয় মালয়েশিয়ান কর্মী। তাদের মধ্য থেকে ৬,২০,০০০ মালয়েশিয়ান কর্মীর চাকরি ঝুঁকিতে রয়েছে। সেই ক্ষেত্রে বিশাল এর সুযোগ নিতে পারে বাংলাদেশ। বাংলাদেশি শ্রমবাজারের জন্য বিশাল এক সম্ভাবনা হলেও এর জন্য প্রয়োজন গ্লোবালাইজেশনের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি। যেটি আমরা বারবার বলে আসছি যে আমাদের কর্মী ভাইদের সত্যিকার অর্থে তাদের দক্ষতাটা বৃদ্ধি করা উচিত। আমরা বরাবরই আমাদের কর্মী ভাইরা মালয়েশিয়াতে যান বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যান অথবা ইউরোপ কান্ট্রিতে যান, বেশিরভাগ কর্মী ভাইরা কিন্তু অদক্ষ। সেই ক্ষেত্রে আমাদের এই দক্ষ শ্রমিকের অভাবে আমাদের বহির্বিশ্বের যে শ্রমবাজারগুলো রয়েছে সেগুলো ধরতে আমাদের জন্য কষ্ট হচ্ছে। সুতরাং আমাদের কর্মী ভাইদের উচিত যত দ্রুত সম্ভব যে সেক্টরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্তত সেই সেক্টরে তাদের কিছুটা হলো দক্ষতা বাড়ানো দরকার। সম্ভাবনাময় এই খাতগুলোর মধ্যে রয়েছে এয়ারোস্পেস, কেমিক্যালস, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এনার্জি এবং পাওয়ার, খাদ্য উৎপাদন এবং সার্ভিস, গ্লোবাল বিজনেস সার্ভিসেস, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যালস, পাইকারি এবং খুচরা ব্যবসার মতো উল্লেখযোগ্য কাজ। গত 18 নভেম্বর 2024 সোমবার দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং বলেছেন, দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক থাকার জন্য মালয়েশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশন গ্রহণ করতে হবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে মালয়েশিয়ান কর্মীদের মধ্যে বর্তমানে যারা কাজে কর্মরত রয়েছেন তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে দক্ষতা অভাব রয়েছে, যে কারণে তাদের ৬,২০,০০০ কর্মীর চাকরি আগামী ৫ বছরের মধ্যে চলে যাচ্ছে এবং সেটি ধরবার জন্য বিশাল একটি সুযোগ রয়েছে আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য। দেশটির স্থানীয় অনলাইন মালয় মেল জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ডিজিটালাইজেশন এবং সবুজ অর্থনীতির উত্থানের প্রেক্ষাপট নিয়ে মানব সম্পদ মন্ত্রী সিম বলেছেন, মালয়েশিয়ানদের প্রযুক্তিকে জীবিকার জন্য হুমকি হিসেবে নয়, বরং এটি গ্রহণ করা উচিত। এগুলো এমন উপকরণ যা মানুষের সক্ষমতা বাড়াতে, সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং সহযোগিতার পথ খুলে দিতে পারে এবং এগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো আমাদের কর্মশক্তিকে বৃদ্ধি করতে সহায়ক হতে পারে। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী তিনি যেটি বলেছেন যে 10টি প্রধান খাত ছাড়াও মোট 60টি নতুন উদীয়মান পেশার তালিকা করা হয়েছে। তবে আসার কথা হলো, পত্রিকাটি যে বিষয়গুলো জানিয়েছে এই খাতগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এগুলো সম্মিলিতভাবে মালয়েশিয়ার মোট দেশজ উৎপাদনের 60% অবদান রাখে। দক্ষ ও আধা দক্ষ কর্মীদের মধ্যে 31% মতো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। মালয়েশিয়া এই সমস্যাগুলোর সমাধানের জন্য আগামী 5 বছরের মধ্যে এই কর্মীগুলো ছাঁটাই করবে এবং সেখানে তারা বহির্বিশ্ব থেকে এই কর্মীগুলো তারা ঘাটতি পূরণ করবে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কর্মী ভাইদের জন্য কিন্তু বড় একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 5 বছরের মধ্যে। এবং শুধুমাত্র আমি যে খাতগুলোর কথা বলেছি সেই খাতগুলোই থাকবে না, সেখানে আমাদের যেমন পাম প্লান্টেশন, তারপরে মালয়েশিয়া কলিং ভিসা, যে ফার্মাসিউটিক্যালস রয়েছে, তারপরে ফ্যাক্টরি ভিসা রয়েছে, তারপরে আপনার অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে বিশেষ করে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সকল ক্ষেত্রেই মালয়েশিয়ান এই সেক্টরে কর্মীগুলো যাবে। এজন্যই কিন্তু এই
তথ্যটি মালয়েশিয়ান যিনি মানব সম্পদ মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু আগে ভাগেই সেটি প্রকাশ করেছেন। তো এটি চাইলে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করে এই শ্রমিকের ঘাটতিগুলোর মধ্যে আমাদের শ্রমিকগুলো ঢুকিয়ে দেওয়া কিন্তু অসম্ভব কিছু না। প্রিয় দর্শক, আমাদের তথ্য যদি ভালো অবশ্যই আপনাদের মতামত পেশ করে আমাদেরকে কৃতার্থ করবেন। ধন্যবাদ সবাইকে।